আজ রাত ঈদের রাত। এই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা এই রাতের কিছু ফজিলত জানি এবং আমল করার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নহরি ওয়া ইয়াউমুল ফিতরি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন। ঈদের রাত জেগে থাকে ইবাদত করা বান্দার জন্য খুবই উপকারী এবং ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুই ঈদের রাত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত ইবাদতের মাধ্যমে কাটাবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ভয়াবহতা থেকে সকল অন্তর মরে যাবে, সেদিন এই ব্যক্তির অন্তর মরবে না। কাজেই এই রাতটি অবহেলায় না কাটিয়ে আমাদের মাধ্যমে কাটানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে এমন 5টি রাত রয়েছে যে 5 রাত কেউ যদি ইবাদত করে তাহলে তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখের দিবাগত রাত। ওয়ালাইলাতু আরাফা, আরাফার দিনের দিবাগত রাত। ওয়ালাইলাতুন নাহরি, ঈদুল আজহার রাত। ওয়ালাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান এবং শবে বরাতের রাত। সম্মানিত হাজিরিন, ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে। ঈদের দিনের মোট সুন্নত হলো 14টি। ঈদের নামাজের আগে হলো 7টি আর ঈদের নামাজের পরে হলো 7টি। তো ঈদের নামাজের আগে যে 7টি সুন্নত রয়েছে সেগুলি আমরা আজকে আলোচনা করি। 1 নম্বর সুন্নত হলো ঈদের নামাজে আসার পূর্বে গোসল করা এবং পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করা। হযরত নাফে রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা ইবনু উমর ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের নামাজ আদায়ের জন্য যাওয়ার আগে তিনি গোসল করতেন। দ্বিতীয় সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা, সাজসজ্জা করা। কানা ইবনু উমর ইয়ালবিসু আহসানা সিয়াবাহু ফিল ঈদাইন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদে তিনি উত্তম পোশাক পরিধান করতেন। উত্তম পোশাক মানেই নতুন পোশাক না, বরং নিজের কাছে থাকা ভালো পোশাক পরিধান করাই যথেষ্ট। 3 নম্বর সুন্নত হলো ঈদের নামাজে আসার আগে সদকাতুল ফিতর আদায় করা, ফিতরা দিয়ে দেওয়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিযাকাতিল ফিতরি আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আসার আগেই সদকাতুল ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত নাফে রহমতুল্লাহি আলাইহি বলেন, কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি। তারা ঈদের 1 বা 2 দিন আগেই ফিতরা আদায় করতেন। 4 নম্বর সুন্নত হলো ঈদের নামাজে আসার আগে খেজুর খাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত ওয়া ইয়াকুলুহুন্না বিতরন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খেয়ে ঈদের নামাজে বের হতেন না, আসতেন না।
ওয়ায়াকুলুহুন্না ফিতরন, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন, 1টি, 3টি অথবা 5টি। 5 নম্বর সুন্নত হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। কানা ইবনু ওমর ইউকাব্বিরু ইয়াওমাল ঈদ হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াখরুজাল ইমাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যাওয়ার সময় তিনি বেশি বেশি তাকবীর বলতেন। 6 নম্বর সুন্নত হলো ভিন্ন পথে যাতায়াত করা। কানান নাবিয়্যু ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার জন্যে এক পথ ব্যবহার করতেন, এক পথ দিয়ে যেতেন। আবার যখন বাসায় ফিরতেন তখন তিনি অন্য পথ দিয়ে বাসায় ফিরতেন। 7 নম্বর সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ আদায় করার জন্যে পায়ে হেঁটে যাওয়া। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদি মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্যে পায়ে হেঁটে যেতেন এবং যখন বাসায় ফিরতেন তখনও তিনি পায়ে হেঁটে বাসায় ফিরতেন।